ফ্রিজে রাখা মজা আছে আমি কি দুপি আরে না কি না রুপি পিঠা তো আমাদের এলাকায় আচ্ছা বাবা বিটার ভাই রুপি ও বাবা বিটার ভাই বোন আসেনি আবার মানে রুপি পিঠা ওই দেয় আর কি আগে ডাকতো এখন এখন সবাই পাপা পিঠা হইতো তো রুপি পিঠা মানে ইমান বড় বড় পিঠা আর রস দিয়ে আছে রসি গুড়টা যেটা ওইটা দিয়ে আমরা খাইতাম নারিকেল বারিকেল ভিতরে দিয়ে বানাইতাম তানিমের আবার ওইটা অনেক পছন্দ। ভিডিওর শুরুতে কিন্তু আপনাদেরকে আমি একটা রেসিপি শিখিয়ে দিলাম কিভাবে ঘরেই আপনি মজাদার মোগলাই বানিয়ে ফেলতে পারবেন। খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু অনেক মজা। বাইরের খাবারের চাইতে এটা কিন্তু বেস্ট একটা অপশন। আর জীবনে প্রত্যেকটা মানুষের এমন একজন মানুষ থাকা জরুরি যার কাছে গেলে মনের মধ্যে শান্তি মিলবে, যেখানে গেলে আপনার কথা মেপে মেপে বলতে হবে না, যেখানে গেলে ইচ্ছে করবে না যে সেখান থেকে আবার ফেরত আসি। এমন একজন মানুষ থাকা কি আমাদের জরুরি না? তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা এন্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কেমন আছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকে দেখতে পারবেন আমি কত কিছু খাইলাম আজকের পুরো ভিডিওতে। তো এটা হচ্ছে মোগলাই, যে হোমমেড মোগলাই ঘরেই বানানো। আমার আন্টি এত এত রান্না জানে, আর ওনার হাতের রান্না খেতে খেতে মানে আমি ওইখানে গেলে আমার মনে হয় যে আমি একেবারে মোটা হয়ে যাব। তো অনেক ভালোবাসার একজন মানুষ, যার কাছে গেলে মনের মধ্যে শান্তি মিলে, যেখানে গেলে আমাকে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয় না, কিংবা যেখানে গেলে আর আসতে ইচ্ছা করে না। জানি না আন্টি ভিডিওটা দেখছেন কি না, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ কী বা দিব জানি না। তো একজন বন্ধুর মতো মানুষ পাওয়া জীবনে অনেক জরুরি। তো এত সুন্দর সুন্দর রান্না জানে আর এত মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়ায়, তার জন্য তো একটা ধন্যবাদ প্রাপ্য। আর আপনাদের জীবনে কার কার এমন একজন মানুষ আছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই কিন্তু ভুলবেন না। আর ভিডিও শুরুতে লাইক করে একটা শেয়ার করে দিতে পারেন, আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমি এখন হুটহাট খুব একটা রেগুলার ভিডিও দেই না, এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্টে বলেন যে আমি কেন ভিডিও আপলোড দেই না। আসলে কি বলবো, অনেক সময় মন ভালো লাগে না। এটা হচ্ছে ভাপা পিঠার যমজ বোন না ভাই জানি না, যাই হোক এই পিঠাটা একদম ভাপা পিঠার মতো দেখতে, কিন্তু ভিতরে কিন্তু শুধু নারিকেল দেয়া, গুড় ছিল না। গুড়টা হচ্ছে এক্সট্রা করে খেয়েছিলাম, সেটা ভিডিওতে আর নেওয়া হয়নি। এদিকে কিন্তু আবার হচ্ছে নান রুটি বানানো হচ্ছে আর গ্রিল বানানো হচ্ছে। আমি এখানে গেলে প্রচুর খাই, আরও যে কত কিছু খাইছি যেগুলো ভিডিওতে আনা হয় নাই। ঘরেই যদি এত মজার মজার খাবার পাওয়া যায় তাহলে বাইরে গিয়ে খাবার খাওয়ার দরকার কি, তাই না? ম্যারিনেট করে কিন্তু এটাকে ভাজা হচ্ছে। চলেন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে হচ্ছে এগুলো বানানো হচ্ছে। যদিও আমি ফুল ভিডিওটা করতে পারিনি, কারণ আমি অন্য রুমে ছিলাম। তারপর যখন বানানো হচ্ছিল তখন এসে ভিডিও করলাম। এই যে ডোটা কিন্তু আগেই রেডি করে রেখেছিল, আর আমি এখন দেখাচ্ছি যে কিভাবে বানাতে হয় আর কি। তো ডোয়ের মধ্যে ইস্ট দিয়েছিল আর দুধ, চিনি এগুলো দিয়ে এটাকে ময়দা দিয়ে তারপর রেখে দিয়েছিল। তারপরে এরকম ফুলে ডাবল হয়ে গেছে। তারপরেই কিন্তু নানগুলোকে বেলে এই যে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে জাস্ট কি সুন্দর ফুলে উঠবে। তো এইভাবেই। আর মাংসটা কিন্তু অনেক আগে ম্যারিনেট করে রেখেছিল সব ধরনের মশলা দিয়ে, যে ভিডিওগুলো আমি আর নিতে পারিনি যেহেতু আমি এখানে গেস্ট আর কি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সেই অবধি কিন্তু সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।